আপনারা যারা ম্যানুয়াল গাড়ি চালানো শিখছেন বা আরো দক্ষ চালক হতে চান তাদের জন্য এই ভিডিওটি একটি আদর্শ গাইড হয়ে দাঁড়ায়। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা আলোচনা করব, আপনি কি নতুন চালক অথবা ইনোভা গাড়ি চালাতে আগ্রহী? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইনোভা গাড়ি চালানোর মৌলিক দক্ষতা, যা একজন নতুন চালকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো করে দেখুন আর গাড়ি চালানোর গোপনীয় কৌশলগুলো শিখুন। তবে চলুন শুরু করা যাক। কিভাবে ক্লাচ এবং গিয়ার ব্যবস্থাপনা করতে হয়, সঠিক পদ্ধতিতে গাড়ি চালানোর নিয়ম কানুন এবং নতুন ড্রাইভারদের জন্য গুরুত্বপূর্ণ টিপস। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে গাড়ি চালানো নিয়ে কোনো সমস্যা আপনার হবে না, ঝামেলামুক্ত একটা ড্রাইভিং পাবেন। আপনার যদি কোনো ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে বা ড্রাইভিং নিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং শেয়ার করুন। নতুন টিপস এবং টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। গাড়ি স্টার্ট দেওয়ার সময় ক্লাচ সম্পূর্ণ নিচে চেপে রাখুন। এবার ইগনিশন চালু করুন এবং গিয়ারকে নিউট্রাল অবস্থায় রাখুন। যদি গাড়ি ম্যানুয়াল হয় তাহলে প্রথম গিয়ারে পরিবর্তন করুন এবং ধীরে ধীরে ক্লাচ ছেড়ে অ্যাক্সিলারেটরে চাপ দিন। স্টিয়ারিং নিয়ন্ত্রণ করা গাড়ি চালানোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। স্টিয়ারিং হালকা হাতে ধরুন এবং প্রয়োজন অনুযায়ী বাঁক নিন। ব্রেক করার সময় ধীরে ধীরে চাপ দিন যাতে গাড়ি হঠাৎ থেমে না যায়। রাস্তার নিয়ম মেনে চলা একজন চালকের সবচেয়ে বড় দায়িত্ব। ট্রাফিক সিগন্যাল মেনে পথচারীদের অগ্রাধিকার দিন এবং সময় মতো গাড়ির চারপাশে নজর রাখুন এবং সচেতন থাকুন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন এড়িয়ে চলুন এবং সিট বেল্ট সবসময় পরিধান করুন, কারণ এটি সবারই জন্য বাধ্যতামূলক। সব সময় সতর্ক থাকুন এবং অন্য ড্রাইভারদের কার্যকলাপ আগে থেকে অনুমান করুন। গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অন্তত 30 সেকেন্ডের নিয়ম অনুসরণ করুন। মোবাইল জোরে গান বাজানো বা অন্য কোনো বিভ্রান্তি এড়িয়ে চলুন। ট্রাফিক নিয়ম বা ট্রাফিক সিগন্যাল স্পিড লিমিট মেনে চলুন। মসৃণ গতি বাড়ানো এবং ব্রেক করা। ধীরে ধীরে গতি বাড়ান যাতে নিয়ন্ত্রণ বজায় থাকে এবং হঠাৎ ব্রেক না করে যথা সময়ে এবং ধীরে ব্রেক করুন। লেন ডিসিপ্লিন বজায় রাখা। ওভারটেক করার সময় ছাড়া নিজের লেনে অটুট থাকুন। লেন পরিবর্তন বা বাঁক নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহার করুন। বাঁক নেওয়ার আগে গতি কমিয়ে নিন। ফাস্ট আউট পদ্ধতি অনুসরণ করুন যাতে মসৃণভাবে বাঁক নেওয়া যায়। ক্লাচ এবং অ্যাক্সিলারেটরের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। ক্লাচের উপর পা রাখার অভ্যাস এড়িয়ে চলুন। গাড়ি পিছলে যাওয়া এড়াতে হ্যান্ডব্রেক ব্যবহার করুন। নিচে নামার সময় কম গিয়ার ব্যবহার করুন যাতে নিয়ন্ত্রণ থাকে। স্থির গতি বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় দ্রুত গতি এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয়ভাবে ওভারটেক করবেন না। ওভারটেক করার আগে সাবধানতা অবলম্বন করুন। আগে পিছে গাড়ি দেখে তারপর সিদ্ধান্ত নিন। এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ব্যবহার করে ইমার্জেন্সি ব্রেকিং অনুশীলন করুন। কুয়াশাপূর্ণ রাস্তায় লো বিম এবং ফগ লাইট ব্যবহার করুন। সামনে আসা গাড়ির আলোতে না তাকিয়ে মনোযোগ রাস্তায় রাখুন এবং ধীরে চালান। রিভার্স করার সময় মিরর এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করুন। রিভার্স করার আগে ব্লাইন্ড স্পট চেক করুন। আগামী ভিডিওতে আমরা আরও চমৎকার টিপস ও ট্রিক্স নিয়ে হাজির হব, যা আপনার দৈনন্দিন ড্রাইভিং অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করবে। তাই অপেক্ষা করুন আর নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকুন, নিরাপদে থাকুন। এই ছিল বন্ধুরা ইনোভা গাড়ি চালানোর মৌলিক দক্ষতা। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যাত্রায়
আপনাদের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত হয়েছি। তো আপনারা আমাদের পাশে থাকুন এবং আমরা আপনাদের দক্ষতা বাড়ানোর নতুন নতুন উপায় নিয়ে আসব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবারই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।